সারাদিন ড্রাইভিং করার পর সন্ধ্যাবেলা যখন বাসায় এসে ঘুমানোর জন্য বিছানায় শুই, তখনই আমার ঘরের ম্যাডাম এসে আমার পাশে বসেন। আলতো আলতোভাবে আমার সাথে কথা বলতে চেষ্টা করেন। যেই ম্যাডামের স্বামী আজ থেকে 3 বছর আগে মারা গেছেন। ম্যাডাম আমাকে কাজে রেখেছেন এই জন্য, কারণ ওনার একটা বাচ্চা মেয়ে আছে। ওকে নিয়ে স্কুলে যেতে হয় আমাকে। ওদের টাকা পয়সার কোনো অভাব নেই। আর ম্যাডাম ড্রাইভিং করতে পারেন না। আমাকে একদিন বলেন, আমি তোমাকে এমন একটা কথা বলবো যা করলে তোমার লাইফটা পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে যাবে। তারপর আমি জিজ্ঞেস করি, ম্যাডাম আমাকে কি করতে হবে বলুন। তখন মোবাইলে আমার মা ফোন করেন। ম্যাডামের উত্তরটা আর শোনা হয়নি। পরের দিন আবারও আমি ম্যাডামের মেয়েকে নিয়ে স্কুলে যাই। আমার পরিবারের মা ও ছোট একটা বোন ছাড়া আর কেউ নেই। বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব এসে আমার কাঁধে পড়ে। তখন থেকে বেঁচে থাকার কষ্টটা বুঝতে পারছি। কারণ যেভাবেই হোক মা ও বোনের মুখে খাবার তুলে দিতেই হবে। আমি ছাড়া এই পৃথিবীতে ওদের আর কেউ নেই। প্রথমে একটা চায়ের হোটেলে কাজ করতাম। সেখানকার মাইনেটা বেশ ভালো আসতো না, সেজন্য কাজ ছেড়ে দিয়েছিলাম। তারপর হঠাৎ একদিন এই ম্যাডামের সাথে আমার আলাপ হয়। 15-25 হাজার টাকা মাইনে দিয়ে ম্যাডাম আমাকে কাজে রাখেন। আমার কাছে এই টাকাগুলো এখন অনেক টাকা। কারণ প্রথমে চায়ের হোটেলে যা টাকা পেতাম সেই টাকা দিয়ে কোনোভাবে আমাদের সংসার চলতো না। আর এখন বেশ ভালোভাবেই সংসার চলে। আমার থাকা খাওয়া দুটোই ফ্রি ছিল। প্রত্যেক মাসে বলার আগে ম্যাডাম আমাকে মাইনেটা দিয়ে দিতেন। সেজন্য আমি অনেক মনোযোগ দিয়ে এই জায়গায় কাজ করি। আমার ম্যাডামের মেয়ে স্কুলে যাওয়ার সময় আমার সাথে বেশ ভালোভাবে কথা বলে। কারণ ওর বাবা নেই, ওর ভীষণ কষ্ট মনে, তাই আমাকে বাবা আঙ্কেল বলে ডাকে। আমি মাঝে মাঝে ভয় পাই ম্যাডাম এইসব শুনে যদি আমাকে খারাপ ভাবেন। একদিন আমি ম্যাডামকে বলে দিলাম, ম্যাডাম আপনার মেয়ে তিশা আমাকে বাবা আঙ্কেল বলে ডাকে। আমি ওকে কোনোদিনও কিছু শিখিয়ে দেইনি। ও নিজের থেকে আমাকে বাবা আঙ্কেল বলে ডাকে। আপনি ওকে কিছু বলবেন না, কারণ ও এখনো বাচ্চা মেয়ে। নিজের বাবার আদর ঠিক মতো পায়নি মেয়েটি। একটু বড় হতে না হতেই ওর বাবা ওকে ছেড়ে চলে গেছেন। সেজন্য হয়তো ও অন্যের থেকে বাবার সুখটা খুঁজে বেড়ায়। আমিও সব সময় আমার সবটুকু দিয়ে আপনার মেয়েকে খুশি রাখার চেষ্টা করি। আমার এমন কথা শুনে ম্যাডাম বলেন, দেখো পল্লব, তুমি যা বলছো আমি বুঝতে পারছি। তুমি ওর মনে তোমার জন্য ভালোবাসা তৈরি করছো। দুদিন পর যদি তুমি এই বাড়ি থেকে কাজ ছেড়ে চলে যাও, তাহলে আমার মেয়েটি পুরোপুরিভাবে ভেঙে পড়বে। কারণ যখন তার বাবা হারিয়েছে তখন অনেকটা ছোট ছিল, আর এখন একটু বড় হয়ে গেছে। তাই সবকিছু বুঝতে পারে। ওকে মায়ার বাঁধনে বেঁধে যখন তুমি চলে যাবে, তখন আমি ওকে কি বলে সান্ত্বনা দেব? এভাবে মাসখানেক চলে যায়। ধীরে ধীরে ম্যাডামের মেয়ের আমার সাথে কথা বলার ধরনটা পাল্টাতে শুরু করে। প্রথমে ও আমাকে বাবা আঙ্কেল বলে ডাকতো, আর এখন শুধু বাবা বলেই ডাকে। কেমন যেন, কেমন আচরণ! আমার যেন ভীষণ মায়া হয় মেয়েটির উপর। এমন মায়াবী মুখটা দেখলে যে কেউ আদর করতে বাধ্য হবে। কিছুদিন পর সন্ধ্যার পরে আমি আমার রুমে শুয়ে আছি। আমার ম্যাডাম কিছুক্ষণ পরে আসেন। আমার পাশে বসে আমাকে বলেন, পল্লব, তোমাকে আমি একটা কথা বলতে চাই। তুমি তো জানো আমার মেয়েটি তোমার জন্য কতটা পাগল। আমি চাই তুমি আমাকে বিয়ে করে নাও, আর আমার মেয়েটিকে তোমার মেয়ে বলে ওকে সান্ত্বনা দাও। তাতে ওর মনের সব কষ্ট দূর হয়ে যাবে। ম্যাডামের মুখে এমন কথা শুনে আমি অবাক হয়ে যাই। কারণ ম্যাডামের বাড়ির ড্রাইভার আমি। ওনার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই, আর দেখতেও অনেক সুন্দর ছিলেন ম্যাডাম। আমার প্রথমে বিশ্বাস হচ্ছিল না। আমি হয়তো ম্যাডাম আমাকে পরীক্ষা করার জন্য এসব বলছেন। কিন্তু পরে দেখি ধীরে ধীরে ম্যাডাম আমার পাশে এসে আমার হাতে হাত রেখে আমাকে জড়িয়ে ধরেন আর বলেন, আমি আমার স্বামী কখন হারিয়েছি তুমি তো জানো। তখন থেকে স্বামীর আদর আমার ভাগ্যে থেকে চলে গেছে। এখন আর একা একা থাকা অসম্ভব হয়ে উঠেছে। এজন্য আমি চাই আমরা মা মেয়ের ছায়া হয়ে তুমি এই বাড়িতে থেকে যাও। তখন আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম, বললেই যে সব কিছু হয় না। কারণ আমার বাড়িতে আমারও মা বোন আছেন। ওদেরকে একা ফেলে
আমি এখানে আপনাকে বিয়ে করে কোনোভাবেই থাকতে পারবো না। তখন ম্যাডাম বলেন, কে বলেছে ওদেরকে বাড়িতে একা রাখতে? আমার এই বাড়ি তো, এত বড় বাড়িতে কিসের অভাব আছে যে তোমার মা বোন এখানে এসে থাকতে পারবে না? ম্যাডামের কথা শুনে আমার মন ছুঁয়ে যায়। কারণ টাকা পয়সা থাকলে মানুষের কত অহংকার থাকে, কিন্তু ম্যাডাম নিজের মেয়ের সুখের জন্য সবকিছু বিলিয়ে দিতেও দ্বিধা করছেন না। ম্যাডামের সমস্ত কথা আমি আমার মাকে বলি। তখন মাও বাচ্চার বাচ্চার কথা শুনে এই বিয়েতে আমাকে মত দিয়ে দেন। তারপর সত্যি সত্যি ম্যাডাম ও আমার বিয়েটা হয়ে যায়। ম্যাডামের আত্মীয় স্বজন বলতে কেউই নেই, কারণ ওনার স্বামী ওনাকে ভালোবেসে বিয়ে করেছিলেন, সেজন্য ওনার বাড়িতে ওনাকে কেউ আশ্রয় দেয়নি। বিয়ের পর বাসর রাতে আমার স্ত্রী কোণে সেজে বসে আছে। যখন গিয়ে ঘুমটা তুলি, আমার মনে হচ্ছিল যেন কোনো 18 বছরের যুবতী মেয়েকে আমি বিয়ে করেছি। কারণ মা মেয়ের মুখটা এমন মায়াবী যে একবার দেখবে তাদের মায়ায় পড়ে যাবে। বাসর রাতটা খুব ভালোভাবে কাটিয়ে দেই। আগে কখনো ম্যাডামের দিকে খারাপ নজরে তাকাইনি আমি। এই রূপে যখন আমি আমার ম্যাডামকে পেলাম, তখন মনে হলো আমার জীবনটা সার্থক হয়েছে। একটা বিধবা মেয়ের জীবনে আবার স্বামীর সুখ এসেছে, বাবাহারা মেয়ের জীবনে বাবার সুখ ফিরে এসেছে। এর চেয়ে বেশি আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। তারপর আমি আমার মা বোন দুজনকে এখানে নিয়ে আসি। আমার স্ত্রীও অনেক সম্মান করে ওদেরকে। স্ত্রী হবার পর কেমন যেন ম্যাডামের সাথে আমার কথা বলার ধরনটা একদম পাল্টে গেছে। কারণ নিজের স্ত্রীর সাথে মন খুলে সব কিছু শেয়ার করা যায়, সেটা বিয়ের পরই অনুভব করতে পারলাম। আমাদের এই সুখের সংসার সারা জীবন অটুট হয়ে থাকুক। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।